অনেক ডাইরেক্টরকে সরায় দিছে, নতুন টেন্ডার কমিটি করছে, নতুন ইকোনমিক আপনার এভ্যালুয়েশন কমিটি করছে, নেত্রীকে আপনারা যা বুঝাইছেন তাই তো করছে। এখন আবার আপনাদের অসুবিধাটা কি? না, এটা দুদক যদি করে তাহলে ওরা মেনে নিবে। দুদক কি করবে? এই 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 কাজ করতে হবে। যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না। বলেন, দেশ বিক্রি করে দিব? দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিব? আমি বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আমি এটা বুঝি, আমি এটা জানি এখানে সরকারকে রাজনৈতিকভাবে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে, সরকারের অস্তিত্বকে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে। এখানে ডক্টর ইউনূস আছে, এখানে 111-এর কুশলীরা আছে, যারা ১/১১-র ঘটনাগুলো ঘটিয়েছে তারা আছে পর্দার অন্তরালে। আমি ইমেল পেয়েছি, যে ইমেলে হিলারি ক্লিনটনকে ইমেল করা হয়েছে, তাকে দিয়ে তদবির করানো হয়েছে সরকারকে ইমেজ নষ্ট করার জন্য। পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আজ পাবনাবাসীকে বলে দিতে চাই, এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। আই উইল হ্যাভ টু ডু। আমি আজ অথরিটির সঙ্গে বলছি, আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে। কেউ আমাকে বলে দেয় নাই, আমার বিবেক বলেছে এটা করতে হবে, এটা তুমি করো। আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছি। I will, whatever I will face, I am ready to face at any time. এটাই হলো আমার বৈশিষ্ট্য, আমি এটাই বললাম। যাই হোক, আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি, আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। আমি পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি, আমি পাবনার ইন্দ্রাপট্টি থেকে রাজপথ গিয়েছি, আমি ইন্দ্রাপট্টিতে শিক্ষা শান্তি প্রগতির স্লোগান দিয়েছি, আমি টাউন হলে বক্তৃতা দিয়েছি, গর্জে উঠেছি। আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। আব্দুর রব বগা মিয়ার বাড়িতে আমি গিয়েছি, আমার প্রতিবেশী। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। ওখানে বগা চাচি আমাকে আদর করে ভাত খাইয়েছেন। আমি সেই ভাত খেয়ে সিনিয়র লিডারদের সঙ্গে আমি গিয়েছি টাউন হলের ময়দানে, 6 দফা শুনেছি। সেখানে ছাত্রলীগের শিক্ষা শান্তি প্রগতির স্লোগানে আমি টাউন হলের মাঠ মুখরিত করেছি। আমি সেখান থেকে ছাত্রলীগ, এরপরে মনি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী যুবলীগের সভাপতি হয়েছি। আমি সেখান থেকে বঙ্গবন্ধুকে আকর্ষণ করেছিলাম বলে বাকশালের জয়েন্ট সেক্রেটারি হয়েছি পাবনা জেলার। আমি ভেবেছিলাম রফিকুল ইসলাম বকুল হবে, স্বাভাবিকভাবে আমার গণনায় ছিল বকুল আমার চেয়ে ভালো নেতা, অস্বীকার করি না, বকুল একজন ভালো নেতা, আমি অস্বীকার করতে পারি না। আমি মনে করেছিলাম বকুল হবে। হঠাৎ আমাকে ঢাকা থেকে ফোন করে জানানো হলো আমি পাবনা জেলা বাকশালের জয়েন্ট সেক্রেটারি। আমি জয়েন্ট সেক্রেটারি, আমার সাথে আমিনুল ইসলাম বাদশা ভাই জয়েন্ট সেক্রেটারি, আমার সাথে ঈশ্বরদীর মহিউদ্দিন ভাই এমপি জয়েন্ট সেক্রেটারি। আরে আমি জয়েন্ট সেক্রেটারি, আমি ভাবতে পারি না। মনি ভাইকে জিজ্ঞাসা করলাম ফোন করে ভয়ে ভয়ে, বলে মনি ভাই ল ডিগ্রি তুমি নিয়েছো, এই জন্য বঙ্গবন্ধু বললেন বকুলকে আমি তোফায়েলের সঙ্গে রেখে দেব। বকুল তো তোফায়েলের লোক, আর তোফায়েল হবে যুব ফ্রন্টে, বকুল থাকবে যুব ফ্রন্টে।
আমি মাথা হেড করলাম, ঠিক আছে, বঙ্গবন্ধু যা চান তাই তো হবে। যাই হোক, যুবলীগে থাকার কারণে বা বাকশালের জয়েন্ট সেক্রেটারি হওয়ার কারণে আজকে যে কথা বলবো, কারাগারে যেতে হলো, গ্রেপ্তার হলাম পাবনায়। আমি প্রথম রাজনীতিবিদদের যে সমস্ত অলংকার থাকা দরকার ওই অলংকারটা ছিল না, কারাগারে যাওয়ার অলংকার হয়ে গেল, যে কপালে জুটলো। কারাগারে গেলাম, জেলখানায় গেলাম, ডান্ডা বেড়ি পড়লাম, হাতে হ্যান্ডকাপ পড়লাম। রাতের অন্ধকারে সেনাবাহিনী আমাকে নিয়ে যেত, চরম অত্যাচার করত, অত্যাচারিত হতাম। অত্যাচারিত হয়ে যখন জেলখানায় আসতাম জখমি অবস্থায়, তখন আহারে ওহরে এভাবে মারলো ওভাবে মারলো। অনেকেই বলতো আমার জেলখানায়, এই টুকু ভাই এখানে আছে। অনেকে বলে তুমি টুকু টুকু করো, আমি টুকু টুকু করি না। টুকু ভাই বলতো ওই জায়গাটা কাটা, ওখানে মলম লাগায় দেই, মলম লাগায় দিত। জেলখানার কষ্টের জীবন যারা ভোগ করছে, এই অত্যাচার নির্যাতনের সময় যে এতটুকু সান্ত্বনা দিয়েছে, জীবনে যদি বেঁচে থাকি সেই সময় তার কথা স্মরণ করতে হয়। আজ টুকু ভাই বেঁচে আছে, স্মরণ করি। ভাত খেতে পারি না, ভাত খেতে পারি না। ডাঁটা, এত বড় বড় ডাঁটা দেয়, আর সে কি ভাত দেয় খাই না, বমি আসে, ফেরত দেয়। টুকু ভাই পাশের সেলে, আমরা তখন সেলে থাকি যেখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রাখে, সেলে থাকি। টুকু ভাই পাশের সেলে থাকে। টুকু ভাই বলে যে টুকু ভাত ফেরত দাও কেন? তা আমি বললাম দেই ভাই, খেতে পারি না তো। কয় আমাকে দাও, আমি তো সাঁতার কাটি, আমার খিদা লাগে। তা আমি বললাম যে ভাই খান, টুকু ভাই দিয়ে দিই। এই তো অবস্থা। এইভাবে হ্যাঁ, কি বুঝলাম না? ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। তো ভাইরা, আমাকে আমি বলি যে কথাটা বলছিলাম, আর এখানে আমি শর্ট করবো না, বাইরে নাকি ঝড় উঠছে। এখন প্রশ্ন হলো যে আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা উন্নয়নের কথা বলেন। আপনি এই কথা বলবো, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন করেছিলাম আজকে থেকে 4 বছর আগে। আমি তার প্রেসিডেন্ট ছিলাম। ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা আসছেন। আমি কিন্তু পাবনার উন্নয়নকে সামনে রেখেই ডেভেলপমেন্ট ফাউন্ডেশন করেছিলাম। সুতরাং